একবার এক চোর চুরি করার উদ্দেশ্যে শেখ আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু আনহু এর ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করার পর সে অন্ধ হয়ে যায় এবং কিছুই দেখতে পায় না। ঘর থেকে বের হওয়ার পথ খুঁজে না পেয়ে অবশেষে সে ঘরের এক কোণে বসে পড়ে। সকালে তাকে ধরা হয় এবং শেখ আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু আনহু এর সামনে আনা হয়। আল গাউত আল আজম রাদিয়াল্লাহু আনহু কে দেখতে পেয়ে তিনি তার পবিত্র হাত চোরের চোখে রাখেন। চোরের দৃষ্টিশক্তি তৎক্ষণাৎ ফিরে আসে। শেখ আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু আনহু এরপর তিনি বলেন, সে পার্থিব সম্পদ চুরি করতে এসেছিল, আমি তাকে এমন ধনসম্পদ দান করব যা চিরকাল তার কাছে থাকবে। এই কথাগুলো বলার পর শেখ আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু আনহু এর দৃষ্টি একবার চোরের উপর পড়ে এবং তাকে বিলায়তের পবিত্রতা মর্যাদায় উন্নীত করেন। এই সময়ই একজন নিযুক্ত আবদাল ইন্তেকাল করেন। শেখ আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু আনহু চোরটিকে, যিনি এখন অলি, ধরে নিয়ে গেলেন এবং মৃত আবদালের স্থলাভিষিক্ত হিসেবে তাকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ।